আমি না এটা দিয়ে সেটা দিয়ে মিলিয়ে ঝিলিয়ে যে কোনো একটা রান্না করে ফেলি, কিন্তু সেই রান্নাগুলোই এত মজার হয়, বিশ্বাস করবেন খুবই মজার হয়। আমার হাতের রান্না আজ পর্যন্ত যারা যারা খেয়েছে আলহামদুলিল্লাহ সবাই অনেক 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 প্রশংসা করেছে। আজকের পর্বে দেশি মুরগি দিয়ে খুব স্পেশাল একটা চিকেনের রেসিপি শেয়ার করব। আর এই চিকেন মশলাটা ফ্রাইড রাইস, প্লেন পোলাও, রুটি কিংবা পরোটা বা নান রুটি সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। সত্যি কথা বলতে আমার হাতের রান্না আমার নিজের কাছে অনেক ভালো লাগে। তো আর কথা না বাড়িয়ে চলে যাব মূল রান্নায়। রান্না করার জন্য প্রথমে আমি প্যানে নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ রেগুলার তেল, আর এর সাথে একটা দেশি মুরগির অর্ধেকটা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি 4-5 মিনিটের মতো এই চিকেনটাকে ভেজে নিব। তবে আপনারা চাইলে এই রান্নাটা ব্রয়লার বা সোনালী মুরগি দিয়েও করতে পারেন। এবার এর সাথে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি 1/4 কাপ পরিমাণ। এবার আরও 2-3 মিনিটের মতো ভেজে নিব। এবার এর সাথে মশলা অ্যাড করব, আর আমি 1/2 চা চামচ করে হলুদ, লাল মরিচের গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর যখন এরকম প্যানের গায়ে লেগে লেগে যাবে তখন এর সাথে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। এবার এর সাথে অ্যাড করে দিলাম এলাচ আর দারুচিনি। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচেই রেখে ঢাকনা দিয়ে ঢেকে একটু পরপর নেড়ে নেড়ে এই চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 15 মিনিটের মতো এই চিকেনটাকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিয়েছি। এখানে আমি যেহেতু দেশি মুরগি দিয়ে মশলাটা রান্না করব, তো সেই অর্থে এই অল্প সময়ে কিন্তু দেশি মুরগি সিদ্ধ হবে না। তো আমি প্রেশার কুকারে নিয়ে নিলাম, আর সামান্য একটু পানি দিয়ে আমি আরও 7-8 মিনিট এই প্রেশার কুকারে রান্না করব। এতে করে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে এটা যদি সোনালী বা ব্রয়লার মুরগি হতো তাহলে কিন্তু এই পর্যায়ে অলমোস্ট সিদ্ধ হয়ে যেত। ফিরে এলাম 7-8 মিনিট পরে, আর এই পর্যায়ে আমাদের চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা যখন এরকম পুরোপুরি রান্না হয়ে যাবে চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে তখন এর সাথে একটু ভেজিটেবল অ্যাড করব। আর আমি এখানে ভেজিটেবলের জন্য নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। তো এখানে আমি মোটা মোটা করে কেটে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম। এবার এগুলোকে একটু চিকেনের সাথে মিশিয়ে নিব। আর এর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর 1 চা চামচ পরিমাণ সয়া সস। আবার সব কিছুকে মিশিয়ে নিলাম। এবার পেঁয়াজটা যখন এরকম একটু নরম হবে তখন 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানির সাথে মিশিয়ে এটাও দিয়ে দিলাম। আর এই কর্নফ্লাওয়ারটা দিলে গ্রেভিটা অনেক ঘন হয় আর খুব মজার হয়, মানে চাইনিজ চাইনিজ একটা ভাব আসে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ। এই দুটো একদম শেষে দিবেন, এতে করে রান্নাটা খেতে বেশি ভালো লাগে আর কালারটাও নষ্ট হয় না। আর টমেটো আর কাঁচামরিচ দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমাদের রান্নাটা রেডি। এবার চুলাটা বন্ধ করে দিব আর চিকেন মশলা পরিবেশন করে নিব। আর এই চিকেন মশলাটা ফ্রাইড রাইস, প্লেন পোলাও, রুটি, পরোটা বা নান রুটি সব কিছুর সাথে খেতেই অসাধারণ লাগে। এই তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন মশলা। বাসায় তৈরি করবেন আর খেতে কেমন হলো কমেন্টস করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।